বন্ধুরা 2026 সালের আইসিসি মহিলা টি-20 ওয়ার্ল্ড কাপের মূল মঞ্চে নামার আগেই দলগুলো নিজেদের ছালিয়ে নেওয়ার শেষ সুযোগ। আর ঠিক সেই কারণে সবার চোখ এখন লকবরো ইউনিভার্সিটির মাঠে, যেখানে প্র্যাকটিস ম্যাচের 8 নম্বর লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বিশ্বকাপের মূল পর্বের আগেই এই ম্যাচটি দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং ম্যাচে দুই দলের একাদশ বা স্কোয়াড কন্ডিশন কেমন হতে যাচ্ছে তা নিয়েই আমাদের আজকের এই বিশেষ ভিডিওটা। না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে ট্রেলারেই লুকিয়ে আছে আসল সিনেমার গল্প। ইংল্যান্ডের হাওয়া আর কন্ডিশন সবসময় স্পিন এবং পেস উভয় বিভাগের জন্যই একটা পরীক্ষা। বাংলাদেশ তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিলেন, সেখানে হারলেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির লড়াকু মনোভাব দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অন্যদিকে আইরিশ দলও এই কন্ডিশনে বেশ পরিচিত। মনে রাখবেন, এটি একটি প্র্যাকটিস ম্যাচ নয়। আইসিসির নিয়ম অনুযায়ী এই ম্যাচগুলোতে স্কোয়াডের 15 জন খেলোয়াড়কেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যাটিং বা বোলিং করানোর সুযোগ থাকে। তবে দলগুলো তাদের আসল শক্তির পরখ করতে একটি সম্ভাবনা সেরা কন্ডিশন বা খেলার একাদশ নিয়ে মাঠে পরিকল্পনা সাজাবে। চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের সেরা কন্ডিশন বা একাদশ কেমন হতে পারে। বাংলাদেশের দলের ব্যাটিং ও বোলিংয়ের মূল অস্ত্র কারা? ওপেনিংয়ে পার্টনারশিপ শুরুতেই দলের হাল ধরতে পারবেন তিলহারা আক্তার এবং শারমিন আক্তার। পার প্লেতে সুবিধা নেওয়াটাই হবে তাদের মূল লক্ষ্য। মিডল অর্ডার 3 নম্বরে দেখা যেতে পারে শোভানা মোস্তারিকে। এরপর 4 নম্বরে নামছেন দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক ও উইকেটকিপার নিগার সুলতানা জ্যোতি। মিডল অর্ডারে তাকে যোগ্য সঙ্গী দিতে প্রস্তুত তরুণ প্রতিভাবান অলরাউন্ডার স্বর্ণা আক্তার। অলরাউন্ডার বিভাগ অলরাউন্ডার হিসেবে থাকছেন অভিজ্ঞতা ঋতুমণি ও হারিমা খাতুন, যারা দলের ব্যালেন্স ঠিক রাখবে। বোলিং অ্যাটাক স্পিন বিভাগে দলের এক্সপেক্টার নাহিদা আক্তার এবং রাবিয়া খান। আর পেস আক্রমণের নেতৃত্ব থাকবেন মারুফা আক্তার এবং হারিহা। তাদের কাজে ব্রেকআপ হিসাবে সানজিদা আক্তার মেঘলাও থাকছেন ফর্মে। এবার আসা যাক আয়ারল্যান্ডের শিবিরে। আইরিশ মেয়েদের এই কন্ডিশন কমজোরি হাঁটলে মস্ত বড় ভুল হবে। তাদের সম্ভাবনা সেরা একাদশের দিকে তাকালে আমরা দেখতে পাই টপ অর্ডার অধিনায়ক গেলি লুইস ওপেনিংয়ে নামবেন। আমি হান্টারের সাথে এই জুটি দ্রুত রান তুলতে প্রস্তুত। 3 নম্বরে দেখা যেতে পারে ওল্ডা, যিনি বর্তমান দলের অন্যতম সেরা অলরাউন্ডার। মিডল অর্ডারে দলের হাল ধরবেন অভিজ্ঞতা লোরা এলানি এবং রেবেকা। সাথে থাকছেন লিয়া পল এবং লুইস লিটস। বোলিং ও অলরাউন্ডার পেস বোলিংয়ে আর্লিন এলিং এবং ইভা এলিং বাংলাদেশের ব্যাটসম্যানদের সুইং দিয়ে কাবু করার চেষ্টা করবেন। আর স্পিন বিভাগের বড় দায়িত্ব থাকবেন এরা মারের উপর। এছাড়াও জর্জিয়ানা এই কন্ডিশনের সুবিধা নিতে প্রস্তুত। বন্ধুরা, টি-20 ফরম্যাটে আয়ারল্যান্ড এবং বাংলাদেশ দুই দল একে অপরকে ঠিক টক্কর দেয়। প্র্যাকটিস ম্যাচ হলেও মানসিকভাবে এগিয়ে থাকার জন্য এই ম্যাচ জয় দুই দলের জন্য অনেক হিসাবে কাজ করবে। আপনাদের কি মনে হয়, এই ম্যাচ বাংলাদেশের বাহিনী কি আয়ারল্যান্ডকে হারিয়ে মূল পর্বের আগে হুঙ্কার দিতে পারবে, নাকি আইরিশরা বাজিমাত করবে? আপনার মূল্যবান মতামত চটপট কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ক্রিকেট দুনিয়ার সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।